নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুইয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 18ই ডিসেম্বর 2024 বুধবার, 2রা পৌষ 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া, নক্ষত্র থাকছে পুষ্যা, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, যোগ থাকছে ইন্দ্র, রাহুকাল বেলা 12টা বেজে 17 মিনিট থেকে বেলা 1টা বেজে 36 মিনিটের মধ্যে থাকছে। রাহুকালে যে কোনো শুভ বা ভালো কাজ করা থেকে বিরত থাকুন, বাকি সময়টাকে দিনের আপনারা কাজে লাগাতেই পারেন। আজকের দিনের বিশেষত্ব বলতে আজ গণেশ চতুর্থীর পুজোও থাকছে, তার উপর বুধবার, অর্থাৎ প্রচণ্ডভাবে অসপিশিয়াস একটা তিথি। তাই আজকে স্পেশাল কিছু উপাচার আপনাদের প্রত্যেকটি রাশি ওয়াইজ থাকছে। প্রথম রাশি হচ্ছে মেষ। আপনার ক্ষেত্রে চতুর্থে চন্দ্রের গোচর, অ্যাজ সাচ বড় কোনো প্রবলেম আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় মানুষজনদের হেলথটা একটু চোখে রাখতে হচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বলুন, সবটাই কিন্তু আজ অনুকূলে। আজ টাকা পয়সার যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন এগোতে পারেন। ওভারঅল একটা গ্রোথ কিন্তু থাকছে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, আজ যে কোনো সুগন্ধি তেল একটু মাথাতে কপালে ছুঁইয়ে তারপরে স্নান করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে তৃতীয় চন্দ্রের গোচর, বলবৃদ্ধি পরাক্রম লক্ষণীয়। আজকের দিনে আপনার প্রত্যেকটা কাজ খুব স্মুথ ওয়েতে কিন্তু হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ থাকছে, তবে ফাইনাল নিবেশ করার আগে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় আজ একটু বুঝে চলুন। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে, কি বলছেন সেটা আগে ভেবে তবেই কিন্তু বলুন। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি আজ যদি লাভ লাইফেরও কথা বলা যায় সেটাও আপনার জন্য বেশ ইতিবাচক। তবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো লিটিগেশনস আপনার চলছিল সেগুলো কিন্তু আজ হঠাৎ করে ফেভারে আসার দিকে, অর্থাৎ ভালো কিছু গুড নিউজ এই সময় এক্সপেক্ট করতে পারেন। প্রাপ্তিযোগ ভালো, হঠাৎ কোনো জার্নির প্ল্যানও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, একটা পান পাতার মধ্যে কর্পূর নিয়ে সেটা দিয়ে গণেশজির আরতি করুন। পরের রাশি মিথুন। আজকের দিনে বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল জায়গায় স্টেবিলিটি থাকছে, তবে মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু ডিপ্রেশন আসতে পারে। চেষ্টা করুন সেটা আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক সর্ট আউট করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে ঝামেলা অশান্তিতে যাবেন না বা নিজেও ক্রিয়েট করবেন না। এই সময় অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সাময়িক কোনো কিছু যদি খুব হালকাভাবে নিয়ে থাকেন সেক্ষেত্রে ত্রুটি বার করে শত্রুপক্ষ কিন্তু আপনাকে নাস্তানাবুদ করতে সচেষ্ট থাকবে। এই সময় হেলথ বেটারমেন্টের জায়গা অ্যাচিভ করছে, তবে মুখমণ্ডলের কোনো সমস্যা বা লোয়ার অ্যাবডোমেন জনিত কোনো সমস্যা কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে একটা রেড রোজ নিবেদন করুন। পরের রাশি কর্কট। মানসিক চঞ্চলতা থাকবে, কি করব কি করব না এই নিয়ে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আরও বেশি ফোকাসড হতে হবে, ডেডিকেশনটা আরও বাড়াতে হবে। কোনো কাজ আজ করব কাল করব এইভাবে যদি ঠেলতে থাকেন এটা কিন্তু আপনাকে একটা বাজে ফিডব্যাক জেনারেট করতে বাধ্য করে দিচ্ছে অন্যজনের থেকে। তো সেই জায়গাটাকে রেকটিফাই করতে হবে। পেন্ডিং কাজগুলোকে যত সম্ভব কমিটমেন্ট ওয়াইজ কমপ্লিশনের দিকে নিয়ে যেতে হবে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ভ্যালুয়েবল কোনো গিফটস এই সময় অ্যাচিভ করতে পারেন। জার্নি লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আধ্যাত্মিক বিষয়ে নলেজ বাড়বে বা অ্যাক্টিভ পার্টিসিপেশনও এই সময় লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। দ্বাদশে চন্দ্রের গোচর, অহেতুক খিটখিটে একটা মেজাজ আজকের দিনে হতে পারে। চেষ্টা করুন নিজের সময়কে বাজে জায়গায় ইনভেস্ট না করে কাজে লাগাতে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ শক্তপোক্ত,
লাভ লাইফ একটু অবস্টাকলপূর্ণ। আধ্যাত্মিক বিষয়ে নলেজ বাড়বে, নতুন কোনো কিছু শেখার সম্ভাবনা আছে, তবে খুব সাবধান, সামান্য ভুলে কিন্তু আজ মানহানির একটা টেন্ডেন্সি রয়েছে। এই সময় সন্তানের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে, পাশাপাশি নিজের হেলথের প্রতিও যত্নশীল হতে হবে। চোটাঘাত লাগা, রক্তপাতেরও একটা সম্ভাবনা রয়েছে, সেই জন্য একটু সাবধান হবেন। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। হেলথ আজ একটু ল্যাথার্জিক লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে 11টা দূর্বা হলুদ সুতোতে গিট বেঁধে নিবেদন করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু অপরচুনিটি লাইফে নক করবে এবং সেটাকে ওয়াইসলি অ্যাকসেপ্ট করতে হবে। কোনো রকম আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে যেন না বসেন, সেটা মাথায় রাখুন। প্রেশারের বশবর্তী হয়েও কিন্তু কোনো ফাইনাল ডিসিশন এই সময় নেবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় আরও একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফও কিন্তু আজ একটু টাইমের দাবি রাখছে। এই সময় বাড়ির কোনো রিনোভেশন, প্রপার্টি পারচেজ বা বাহন ক্রয়ের ক্ষেত্রে যদি কিছু ভাবছেন, হতে পারে। লাক্সারি কোনো আইটেম পারচেজেরও সম্ভাবনা প্রবল। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা নতুন কিছু কার্যভার কাঁধে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি তুলা। মান সম্মানের জায়গাটা যদি দেখা যায়, আজ কিন্তু বেশ ভালো। আপনার প্রিভিয়াস কর্মা আপনাকে রিটার্ন দিচ্ছে ভালো ওয়েতে। এই সময় অফিসিয়াল ওয়ার্কে প্রমোশন বা স্যালারি হাইকের সম্ভাবনা থাকছে। যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বা পোস্টিং নিয়ে কোনো ঝামেলা ফেস করছিলেন, সেটাও কিন্তু ইতিবাচক দিকে আজ লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল সামাজিক দিক থেকে কোনো বড় প্রোগ্রামে অংশগ্রহণের একটা সুযোগ বা সম্ভাবনা থাকছে। কোয়ালিটি টাইম কাটাতে পারছেন ফ্যামিলির সাথে। এই সময় আউটিংয়ের কোনো কোনো জার্নিরও প্ল্যান হতে পারে। বিজনেসে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং, তবে নতুন করে কিছু নিজেকে এক্সপ্লোর করারও সুযোগ থাকবে। আরও বেশি নিত্য নতুন বিষয়ের ওপর আপনাকে রিসার্চ করতে হবে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, একটা ব্যাকআপ পাচ্ছেন। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের থেকেও বিশেষ কিছু ফেভার এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশ চালিসা পাঠ করে দিন শুরু করুন বা গণেশজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে কিছু ওভার বার্ডেন্স আসতে পারে, সেটাকে খুব ওয়াইসলি হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা কোথাও কোল্ড ওয়ার জেনারেট হতে পারে। এই সময় নিজের ইগোকে স্যাটিসফাই করার পরিবর্তে সম্পর্ককে ভালো করার প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। তবে আপনার যেটা প্রাপ্য সম্মান, যেটা হয়তো কোথাও ল্যাক হচ্ছিল, সেটা কিন্তু এই সময় ফিরে পাওয়ার দিকে। এই সময় চেষ্টা করুন পেন্ডিং কাজগুলোকে না পেন্ডিং রেখে অন টাইম ডেলিভার করতে সচেষ্ট হতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইমের প্রয়োজনীয়তা রয়েছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের উপর দখল বাড়বে এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ বা সম্ভাবনা থাকছে। এই সময় কোনো গেট টুগেদারেরও আপনি পার্ট হতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, সেটাকে আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। আবেগের বশে কোনো বাজে ডিসিশন নেবেন না। ইনভেস্টমেন্ট আজকের দিনে বড় জায়গায় না করাই ভালো। কোনো রিসার্চিয়াল ওয়ার্কের সাথে যদি যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বড় একটা ব্রেক বা বলা যেতে পারে বড় একটা অ্যাচিভমেন্ট হাতে আসতে পারে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু টাইম কাটাতে সচেষ্ট হন এবং তাদের যে মত, তাদের যে চিন্তাধারা, সেটাকে নিজের লাইফে বা ক্যারিয়ারে পুট করবার চেষ্টা করুন, যেটাতে আপনি বেনিফিটেড হবেন। এই সময় লাক্সারি কোনো আইটেমের পারচেজ হতে পারে। গোল্ড পারচেজেরও সম্ভাবনা প্রবল। জার্নি হবে ছোট ছোট। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি,
ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। মকর রাশি, আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো জব অপরচুনিটি হাতে আসতে পারে। ক্যারিয়ারে পজিটিভ কিছু হাইক লক্ষ্য করা যাচ্ছে। অনসাইট বিজনেস যারা করছেন, বৈদেশিক বাণিজ্য থেকে ভালো লাভের সম্ভাবনা। অনসাইট যাওয়ার ক্ষেত্রে কাগজপত্রের যদি কোনো প্রবলেম আসছিল সেই জায়গাটাও কিন্তু সর্ট আউট করে নিতে পারছেন। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারবেন। নিজের সংগ্রহের জায়গাটা, নলেজ গ্যাদারিংয়ের যে নেশাটা আপনার মধ্যে আছে সেটাকে কিন্তু এই সময় আরও বেশি এনহ্যান্স করতে পারবেন। এই সময় কিন্তু আপনার গ্যাজেটসের প্রতি একটু ঝোঁক বাড়বে, মোবাইল সার্ফিংয়ের প্রতি একটু আর ঝোঁক বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সাথে মেশার সময় একটু বুঝে মিশতে হবে। লাক্সারি কোনো আইটেমের পারচেস হতে পারে। গৃহে হতে পারে এই সময় কোনো রিনোভেশনও সেরে ফেললেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং গণেশজির উদ্দেশ্যে দূর্বা নিবেদন করুন। পরের রাশি কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময় লাইফে যে চ্যালেঞ্জেসগুলো আপনি ফেস করছিলেন সেটা অনেকটাই মিনিমাইজ করতে পারছেন। একটা দৈবিক হেল্প এই সময় এক্সপেক্ট আপনি করতে পারেন। বন্ধু বান্ধব বা কালিগদের সহযোগিতায় এক প্রকার যে কাজগুলো হয়তো আপনি হবে না এরকম ভেবে নিয়েছিলেন সেটাও হয়তো সেরে ফেলতে পারবেন। শত্রুপক্ষকে একমাত্র কাজের দ্বারাই আপনার জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। ইনভেস্টমেন্টের জায়গাটাও একটু কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ফোকাস হন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফে একটু কিছু ট্রাস্ট ইস্যু রিলেটেড প্রবলেমস আসছে, সেটাকে ক্লিয়ার করুন শুরুতেই। এই সময় বাড়িতে হেলথ রিলেটেড কিছু অবস্টাকলস মাথা চাড়া দিতে পারে, সেটাকে একদম প্রথম থেকেই টেক কেয়ার করার চেষ্টা করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় একটা মানসিক টার্বুলেন্স যেতে পারে। কোনো বিষয় বা কোনো ঘটনা আপনাকে একটু ভাবিয়ে তুলতে পারে। চেষ্টা করুন এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি ওভারকাম করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করতে হবে। একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন। মাথা গরম হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাকে কিন্তু নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় হেলথের প্রতি যত্নশীল হতে হবে। লোয়ার অ্যাবডোমেন, ব্যাক পেন জনিত কোনো প্রবলেম মাথাচাড়া দিতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কিছু মানুষজনের থ্রু এই সময় কিন্তু বিজনেস যদি করছেন ভালো কিছু আউটকাম দেখার সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, গণেশজিকে লাড্ডু কেশর সহ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।